সত্যি বলতে আমি উল্টাপাল্টা অদ্ভুত কাজ করি, কিন্তু এই অদ্ভুত কাজটা ছিল খুবই অন্যরকম। আমাদের চা খাওয়ার কথা ছিল 300 ফিট, কিন্তু আমরা সেই চা খেয়েছি ঢাকাতেই, কিন্তু কুমিল্লা, ফেনী, চিটাগং পার হয়ে 2 দিন পরে এসে ঢাকাতে চা খেয়েছি। তো ঘটনাটা একদম প্রথম থেকেই বলি। সবাই পড়ছে হুডি, এই যে সবাই হুডি, এই যে আমার বন্ধু। কি হবে বন্ধু তোমার? এই যে ও পড়ছে জ্যাকেট। গতকাল রাতে আমরা বের হয়েছিলাম, তো আজকেও বের হওয়ার কথা ছিল। ওরা বলেছিল 300 ফিট আসবে আমার এলাকার ফ্রেন্ডরা, কিন্তু তারা লাস্ট মোমেন্টে আর কি বলছে যে আসবে না, এলাকাতেই থাকবে। তো আমি আর আমার ফ্রেন্ড যে উত্তরাতে থাকে তাকে বললাম যে তুই বের হ, আমি আসতেছি। তো তাকে উঠে আমি কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারে আছি, সেই মুহূর্তে সে বলে যে আমার বিকাশে 5,000 টাকা লোন দিচ্ছে। তখন আমি বললাম যে দূরে কোথাও যাবি নাকি? সে বললো কই যাবি বল। আমি বললাম কক্সবাজার। ও বললো হ্যাঁ চল। এই কথাবার্তা বলতে বলতে আমরা নারায়ণগঞ্জ পার হয়ে গেছি। এই হচ্ছে ধুলায় আমার অবস্থা খারাপ। লিটারেলি আমার কাছে তখন 500 টাকা ছিল, আর পকেটে মনে হয় এক্সট্রা 50 টাকা ছিল। 500 টাকা ছিল, তাও বিকাশে। তো এটা নিয়েই আমরা ছুটতেছি, আর ওর কাছে ছিল 5,000 টাকা, যেটা লোন দিয়েছিল। সে লোন ক্লেম করলো, ক্যাশ আউট করলো। ক্যাশ আউট করার পর দুইজনের ফোনের চার্জ নাই। আমার ফোনের চার্জ হচ্ছে 5%, আর ওর ফোনের চার্জ হচ্ছিল মনে হয় সম্ভবত 13%। দুইজনের ফোন বন্ধ হয়ে গেছে কুমিল্লা যাওয়ার সময়। তো বাসায় জানাই নাই। এইটা নিয়েই আমরা যাচ্ছি। কুমিল্লা পর্যন্ত পৌঁছালাম। পৌঁছানোর পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আবার বাইকে উঠলাম। বাইকে তখন বোঝা যাচ্ছিল যে কি ঠান্ডা। না, আমার ফ্রেন্ড একটা শার্ট পরেছিল, নর্মাল একটা শার্ট, সামনে হয়তো বা দেখবেন। আর আমি একটা জ্যাকেট পরেছিলাম। সবচেয়ে বড় কথা, উপরে ছিল বাডি হেলমেট। এক্স্যাক্টলি এই টাইমটাতে আমরা একটা বাইকের ট্যুরের গ্রুপের সাথে দেখা হয়। তো আমিও নিজে একটা ফিল পাচ্ছিলাম যে আমিও এই গ্রুপের ভিতর। কিন্তু না, আমার কাছে মনে পড়লো যে আমার ফ্রেন্ড তো বাডি হেলমেট পরে রয়েছে। তো আশেপাশের মানুষ বলবে যে ওরা তো এই গ্রুপের না, ওরা কোন জায়গা থেকে আসছে কে জানে। কারণ সামনে গ্রুপের সাথে কাছে সব কিছু ছিল, হেলমেট থেকে শুরু করে নিজেদের সেফটি গিয়ার সব কিছু ছিল। তো যাই হোক, যেতে যেতে আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম। কিন্তু একটা এখানে কথা আছে, চট্টগ্রাম আমি সম্পূর্ণ চিনি না। তো যখন আর কি পৌঁছাচ্ছিলাম তখন আলবিউকে বললাম যে আমরা কি সিটির ভিতরে কি এসে পড়েছি কিনা, কারণ যখনই সিটির দিকে আমরা যাচ্ছিলাম তখনই শরীরটা গরম হয়ে যাচ্ছিল। বোঝা যাচ্ছিল যে আমাদের সিটিগুলো কত মানে হিট, যে বাইরে থেকে আসলে বোঝা যায় যে একটা গরম আবহাওয়ার ভিতরে ঢুকে গেছি। টেম্পারেচারটা ফিল করার মতো ছিল যে হ্যাঁ, এখন আমরা সিটির ভিতর আছি। তো চট্টগ্রাম যাওয়ার পর ফাইনাল হলো যে আমরা কক্সবাজার যাচ্ছি না, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমাদের কাছে কোনো ড্রেস ছিলই না যে শীতের ঠান্ডাটা আমরা প্রোটেক্ট করতে পারবো। তো এখানেই ক্যান্সেল। কিন্তু না, আমরা চিটাগং পুরা শহরটা ঘুরেছি, আশেপাশে অনেক কিছু দেখেছি এবং রাত্রে অনেক এনজয় করেছি। তা এখনো দেখা বাকি। হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু আলবি। চেহারা না ঢুকে আমরা বললি কথা। জায়গাটা ভালোই দেখতে, অনেক সুন্দর। আমরা 300 ফিটে জন্য বের হয়েছিলাম চাটা খেয়ে চলে যাব। হঠাৎ করে আমার বন্ধু বলল আমার না বিকাশে 5,000 টাকার লোন দিয়েছে। আমিও বলে ফেললাম তাহলে চল কক্সবাজার। আমরা ছিলাম বাইকে,
কক্সবাজার না যেতে পারলেও চট্টগ্রামে এসে পড়ছি। এই পাতলা শার্ট এবং এই প্যান্ট হাতে স্যান্ডউইচ আমি চিটাগাং চলে আসছি ভাই। ঠান্ডায় আমরা কাঁপতেছি, ফোনে নাই চার্জ, ফোনে আমার ছিল 5% লাস্টে, তার কুমিল্লার ওইখানে যে ডেড হয়ে গেছে, ওর ছিল, ওরও মোবাইল ডেড হয়ে গেছে। এখন একটা ফ্রেন্ডের বাসায় উঠে চার্জ দিয়ে এখানে আসলাম। যাক, কক্সবাজার তো যাই না অ্যাটলিস্ট। এটা হচ্ছে চট্টগ্রামের ডিসি পার্ক। এটা সুন্দর আছে, কেউ যদি চান তাহলে এটা রেকমেন্ড করা যায়, কিন্তু এখানে সবচেয়ে বেশি কাপলরাই ঘুরে। কক্সবাজার গেলে হয়তো বা আমরা বরফ হয়ে যেতাম বা আবহাওয়ার সাথে বিলীন হয়ে যেতাম, আমাদেরকে কেউ খুঁজেই পেত না। এরপর গিয়েছিলাম মেম্বার হোটেলে চট্টগ্রামে, এটার নাম করা একটা হোটেল, সেই ছিল খাবার। তো চট্টগ্রামের যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ারের সেফটি হেলমেট পরে পিছনে বসে আছে, এই হাসতেছিলাম আমি আমার ফ্রেন্ড যে ও এটা কি বললো। এই রোড ধরে যাওয়া হলো নেভাল সি বিচ, সেখানে কিছুক্ষণ বসলাম। সেখানে বসে পেঁয়াজু খাওয়া হলো। পেঁয়াজু অর্ডার দিয়েছিল ওই চিটাগাংয়ের ফ্রেন্ডই, কিন্তু কি ভাষায় কথা বলতেছিল এটা আমি বুঝতেছিলাম না। তো আমার ওই আরেকটা ফ্রেন্ড আছে ইরফান, সে আমাকে ট্রান্সলেট করে দিচ্ছিল কথাবার্তা হচ্ছে কি বলতেছিল। সেখান থেকে চলে গেলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের রাস্তা ধরে ঘুরতে ঘুরতে তারপর এক জায়গায় গেলাম, সিমেন্ট কোম্পানি বা কিছু একটা এরকম পার হয়ে একটা খাবারের দোকান। ওই খাবারের দোকানে লিটারালি 20 টাকা দিয়ে আপনাকে পোলাও বিক্রি করতেছে আর 60 টাকা দিয়ে ফ্রাইড চিকেন আমাদের সামনে ইনস্ট্যান্ট করে দিচ্ছিল। এটা খুবই একটা জোস একটা জিনিস ছিল খাবার। নেক্সট খেয়ে দিয়ে ঘুম আর কি। বাবু হ্যাঁ তারপর যাওয়া হলো সিআরবি কলোনিতে। এই জায়গাটা আমি ইউটিউবে দেখতাম, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর ভিডিওতেও আগে ভালো লাগতো আর এখন রিয়েল লাইফেও সেই লেগেছে। বাজিট লিঙ্ক রোড ধরে আমরা চলে যাচ্ছিলাম ঢাকার দিকে। সেখানে ঢাকার পথে একটা জায়গা আছে সীতাকুণ্ড, সেটা না দেখে গেলে কি হয়, কিন্তু সেখানে আমার বন্ধু কি করেছে তাই এখন আরো দাগাবাজি। চলুন বন্ধু। তুই নিচেরটা দিয়ে না উঠে উপরটা দিয়ে কেন উঠলি? আমরা গাছের বাড়ি খেতে গিয়ে দিতাম উপরে টাকাতে না উঠলে। আমার মনে হয় এদিকটা জীবনে গাড়ি যায় না। গেছে বাইকের চাকার দাগ দাগ হচ্ছে ওখানে। বুঝতে পারে ভ্যানের না, বাইকের টায়ারের দাগ। মোটা ভ্যানগুলো আপনারা থাকেন। মোটা ভ্যান হলে এরকম চিকেন দাগ হতো। ভিডিও করতে পারছো? আমি তো ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছি। পাহাড়ের ভিডিও না। মোনা মায়ের ভেতরে তুই মারতে মার খেতে খেতে গেলে দেখাইস। আমরা দুজন ম্যাপ দেখে রাস্তা আসছিলাম, এটা হাইওয়ে রাস্তা, অনেক বড় রাস্তা। আসলাম মাত্র, ওখানে দাঁড়ানোর অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখন দাঁড়া তবে। এ হলো আমার বন্ধু, কি ম্যাপ ট্যাপ দেখায়, কয়েক আমি সব চিনি। এদিকে গেছি, সামনে রাস্তা নাই, এই যে যেটাই তো ওই দিক দিয়া। এই পোলাটা আজকে আমি আরো দেখাবো, আরেকটা রাস্তা দেখাবো না, তখন বুঝবেন। অ্যাডভেঞ্চার শেষে এখানে বসলাম, তাই তো সাগর ঢেউ ডাকে, নীলে স্বপ্ন থাকে। লোকালরা বললো এই ডগেশ ভাই নাকি বিস্কিট টিস্কিট খায় না, হরিণ খায়। আমি শুনে অবাক হলাম, জিজ্ঞেস করলাম কি বললেন, তারা বললো এটাই সত্য। আচ্ছা ওয়েট,
আপনাদেরকে একদম পানির সাউন্ড শোনায়। পুরো পাল। আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি হয়তোবা এভাবে সাহস করতাম না। জাস্ট অনলি ফর দিস বাইক, এর জন্যই আমি সাহস করতে পারলাম।